ভক্তি শ্রদ্ধা নিবেদন করি যে আমার গানের গুরু, জ্ঞানের দাতা, যুগশ্রেষ্ঠ সাধক বাউল কবি সুশীল সরকার। তার পবিত্র মাজার শরীফে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে আমার মুর্শিদ কেবলা ইমাম সানাল চিশতির জামি। তার দরবারে শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারী মা জন্মদাতা বাবা। সকলের কাছে আমার প্রাণডালা ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি সর্বচরণে আমার মা শ্রদ্ধা জানাই। জামাল বাদশাহ মিয়া ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, সিরাজ সাহিব প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, স্বপন দাদার প্রতি শ্রদ্ধা জানাই, পীরে কেবলা শাহ সুফি সৈয়দ মাওলানা মিন্টু চিশতির তার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার নাসির ভাইজা, শফি পাগল, আজগর সরকার সহ সকলের কাছে আমার শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানাই। কথায় ভাষায় সুরের ছন্দে তালে লয় অনেক জায়গায় ত্রিবিচ্যুতি আছে, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। আপনারা জ্ঞানী গুণী মানুষজন সকলেই ক্ষমা করে দেবেন। আমি একটি গান, যেহেতু অনেক গান হয়েছে, আমার দয়ালের লেখা একটা গান পরিচালনায় আমার মুর্শিদ ভাই প্রতি বছরের ন্যায় এখানে পরিচালনার দায়িত্বে থাকেন। তিনিও ভালো গান করেন। আমার মুর্শিদ ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাই। মন্তর ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, ভালো সবই তো সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর তাই তো বাসা ভালো কর বলি হাই বেটা। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো সবই তো সুন্দর, বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। পঞ্চভূতে আছে পঞ্চদা, পঞ্চদা ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। পঞ্চভূতে আছে পঞ্চদা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। আল্লাহর আশেক বান্দার সেবা, আল্লাহর আশেক বান্দার সেবা, আল্লাহর আশেক বান্দার সেবা মরলে হয় অমর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। পঞ্চভূত, পঞ্চভূতে আছে পঞ্চজাত ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। আদম আল
সূরা। এ আদম ইন্নাল্লাহ খালাকাল আদম আল সূরাতিহি, নিজ সূরতে করেছে আদম কোরআনের মাজা, কোরআন তার প্রমাণ করেছে। এখানে খেলাফত নিয়ে অনেক কথা শুনলাম। আমার ভাই, আমার ছোট ভাই শামীম সরকার, খেলাফত তো পাওয়ার জিনিস না, খেলাফত হলো হওয়ার জিনিস। বাহ বাহ বাহ, জোর করে কি খেলাফত নেওয়া যায়? জোর করে খেলাফত নেওয়া যায়। আমার দয়াল বলছে একটা হলো খেলাপথ, আর একটা হলো খেলাপতি, আর একটা হলো খেলাপাতি। একটা খেলাপথ খিল দিয়ে বন্ধ করছে যে আসা যাওয়ার পথ, বলিহারি খিল দিয়ে বন্ধ করছে যে আসা যাওয়ার পথ। এই জগতে ওই ভক্ত পায় পীরের দেওয়া খেলাপথ। আর যিনি রক্ষা করে রতি, তিনি পায় খেলাপতি। যিনি রক্ষা করতে পারে গুরুর রতি, বলিহারি তিনি পায় খেলাপতি। তাই তো। আর এরা যারা চায়, আরে এরা খেলাপত না, এরা খেলাপতিও না, এরা হলো খেলাপাতি পায়। আরে না, ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর রাখে তোর বাসা ভালো কর, রাখে তোর বাসা ভালো জ্বলবে করে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি। জ্বলবে করে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি। তার ভিতরেই আছে মতি, তার ভিতরে আছে মতি, জানা হয় ঈশ্বর। বাসা ভালো করাকে তোর, বাসা ভালো করাকে তোর, বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর রাখে তোর বাসা ভালো কর, রাখে তোর বাসা ভালো কর, রাখে তোর বাসা ভালো কর। জ্বলবে করে সেই নূরের বাতি, হ্যাঁ হ্যাঁ, প্রজ্বলিত নূর। নূর, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি। আমি যা খাবার খেয়ে নিলাম, এই খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্ত থেকে আসে বীর্য, বীর্য থেকে হয় মণি, মণির থেকে হয় রতি, রতির থেকে হয় মতি, মতির থেকে জন্ম নেয় হলো জ্যোতি। বলি ভাই, এই জ্যোতির মধ্যে থাকে হলো পাওয়া, জ্যোতির মধ্যে থাকে পীরত্ব বস্তু, জ্যোতির মধ্যে থাকে স্বয়ং স্রষ্টা। তাই জ্বলবে করে সেই নূরের বাতি। আচ্ছা, আমি একটি কথা বলতে চাই হাজিরানে মজলিস, আপনারা অপরাধ নিন না, আমাকে ক্ষমা করে দিবেন, কথাটা বলা ঠিক না। আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, মানুষ কি হতে পারলাম? না না, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে পারে। আমার দয়ালের একটা খানকা আছে, সিলেট থেকে আমার নাসির পীর সাহেব আসছে, আমার দয়ালের খলিফা। রৌমারিতে আমার সেই খানকাটা আছে, আমার দয়ালের নামে কিছু জমি ওয়াকফ করা আছে, তাই না নানুল ভাই? আছে, এই যে আমার মেয়ে ভাই জানে, সেদিকে একটু লক্ষ্য রাখা উচিত। আমি মনে করি আমাকে যদি বলা হয় আমি সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব, আমি সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার দয়ালের গুণকীর্তন যেখানে হবে, আমার দয়ালের নাম যেখানে হয়, মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি আর যাই? ও তুই পরে দেখ না ঝড় তুফানে,
আমার সুশীল চান আমার সামনে আরে জ্বলবে করে সে নূরের বাতি নূরত্ব পানি কেউ বা বলে কামরতি জ্বলবে করে সেই নূরের বাতি নূরত্ব পানি কেউ বা বলে কামরতি দেখো তার ভিতরে আছে মতি তার ভিতরে আছে মতি তার ভিতরে আছে মতি তার নাম হয় ঈশ্বর আগে তো বাসা বালক আরে ভালোবাসা থাকবে ভালো ভালোবাসা থাকবে ভালো সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর আগে তোর বাসা ভালো কর ভালোবাসাই ভালো মাল রাখে মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে গো ভালোবাসা সবার লাগে মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে শালক সুশীল কয়তর দেহটাকে সুশীল কইবার লাগে সুশীল কয়তর দেহটাকে মুর্শিদের বাসর বাসা বালক আগে তো বাসা বালক আগে তো বাসা বালক আরে ভালোবাসা থাকবে ভালো ভালোবাসা থাকবে ভালো সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর আগে তোর ভাষা ভালো কর আগে তোর বাসা ভালো কর পঞ্চভূতে আছে পঞ্চজা জ্বলবে করে সেই নূরের বাতি নূরত্ব পানি কেউ বা বলে কামরতি যার ভিতরে আছে মতি তার নাম হয় ঈশ্বর একেবারে ভাঙা কথা হ্যাঁ ভালোবাসায় ভালো মাল রাখে মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে সাধক সুশীল কয় তোর দেহটাকে করগা আগে মুর্শিদের বাসর আমার দয়াল বলছে আছো যত পীরের মুরিদান পীর মা থাকলে পীরের মতো তার এক করিও সম্মান হ্যাঁ সেই মা যদি কোনো ভক্তের প্রতি বইমুখ হয় তার কি দাঁড়াইবার কোনো জায়গা আছে না না জায়গা আছে না না হ্যাঁ আছো যত পীরের মুরিদান পীর মা থাকলে পীরের মতো করিও সম্মান আরো পীর ভাই বোন জাকেরান কইরো তাদের মহব্বত ভেদ জানিয়ে দরগা নবীর তরিকত কখনোই ভুল কেউ কইরো না পীর বাড়ির দিকে বসে পেশাব পায়খানা থাকতে দেহে রোগ যাবে না তোরে ধরবে না মুসিবত হ্যাঁ কেউ যদি স্ত্রী সহবাসে যাও পীর বাড়ির দিকে মাথা পিছনে দেবে পাও যখনই যেভাবেই ঘুমাও থাকবে দেহ নিরাপদ বলি হাই সেই কাজগুলো আমরা করি না আমরা খালি খেলাবত চাই আরে আরে খেলাবত সস্তা খেলাবত দেয় না আমার দয়াল খেলাবত দিয়া গেছে তাও নাম্বার দিছে বলি হারি কয় নাম্বার দিছে এটা এই নাম্বারের কথা ইউটিউবে কল যাব না বলেন এটার বলা ঠিক না এক একজনের নাম্বার যে খেলাবত যে দিয়া গেছে তাও এটা কয় নাম্বার খেলা আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে বাজান খেলাবত দিলেন কয় নাম্বার কয় 36 নাম্বার আরে খেলাবত আবার 36 নাম্বার হয় হাই হাই আবার 30 নাম্বারও আছে এক নাম্বার খেলাবত কয়জন পায় কয় কি এক নাম্বার খেলাবত যে প্রাপ্তি হয় সে কোনোদিন চায় না পীর মুর্শিদ জোর করে তারে দেয় বলি হারি আরে ভালোবাসা থাকবে ভালো ভালোবাসা থাকবে ভালো সব কিছু সুন্দর আগে তোর ভাষা ভালো কর আগে তোর ভাষা ভালো কর আগে তোর ভাষা ভালো কর জ্বলবে করে সে নূরের বাতি নূরত্ব পানি কেউ বা বলে কামরতি জ্বলবে করে সে নূরের বাতি নূরত্ব পানি কেউ বা বলে কামরতি
ওই সব আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। রে ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। এটা পাওয়ার জিনিস না, এটা হওয়ার জিনিস, ভক্তি দেওয়ার জিনিস না। আমরা যে পীর মুর্শিদের পায়ে ভক্তি দেই, বয়োজ্যেষ্ঠ মুরব্বীগো পায়ে ভক্তি দিই, এটা দেওয়া, এটা শরীয়তের বিধান, এটা সামাজিকতা। এটা মানুষ দেখে একটা মানুষ আর একটা মানুষকে সম্মান করে। কিন্তু মূলের ঘরে ভক্তি কোনো দেওয়ার জিনিস না, ভক্তি হওয়ার জিনিস। বাহ বাহ বাহ। ভক্তি যে হইতে পারছে কারণ সামাজিকতার ভক্তি, দেখানো ভক্তি, লোক দেখানো আবাদত আল্লাহ পছন্দ করে না, করেন। এই লোক দেখানো আবাদত আল্লাহ পছন্দ করে না। আমরা লোক দেখানো আবাদত যেন না করি, এই জন্য আমি নত শিরে ভক্তি দিলাম, এটা ভক্তির রূপক। এই ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় নাই, আমিও পাবো না যদি অন্তরের ভক্তি ঠিক না থাকে। যদি অন্তরের ভক্তি ঠিক না থাকে। আমার দয়ালের সাথে কেমন সম্পর্ক ছিল আমার জামাল বাদশা ভাইয়ের, আমার স্বপন দাদা, আমার সিরাজ সাহেব, আমরা দেখেছি। যদি একটু বাহিরে যাওয়ার প্রয়োজন হইতো, জামাল বাদশা কই, সিরাজ সাহেব কই, শরীয়ত সরকার আছে, ভক্ত বাবা সবাই হইতে পারে। ভক্তির দনে তুষ্ট হয়ে যে যেন গুরুকে প্রেম ডুরিতে বাঁধতে পারে, সেই তো কেবল ভক্ত হইতে পারে। ভক্তের অধীন ভগবান, ভক্তের হাতেই প্রেমের ডুরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রাখে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তে আমার নাম রাখে আমি বাঞ্ছা কল্প। প্রিয়জন স্বজন অন্তরাঙ্গিনায় প্রেমের প্রস্ফুটিত সত্তাই যখন ভক্তের একা দৌড়ে, প্রেম দড়িতে যেজন ডাকতে পারে তার গুরুকে, তার গুরু কি দূরে থাকতে পারে? তার গুরু কখনো দূরে থাকতে পারে। আর ভক্তের কাছে তার মুর্শিদ কখনো হারায় না, মারা যায় না, সে জিন্দা আছে। কিন্তু দুঃখের বিষয় একটি কথা না বললেই নয়, আমরা যে পীর মুর্শিদের জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করতাম, এই বাড়িতে আইসাই দেখতাম বাবা বৈশা রয়েছে, একটা ভক্তি দিতাম, একটু আলিঙ্গন করতাম, সেই সাক্ষাৎটা আর এই জগতে হবে না, হবে না। বাজান, আপনি যে এত পাপ করলেন, এই পৃথিবীতে কোন গর্ভধারিণী মা সন্তানের পাপের বোঝাটা নিতে চায় না, নাই না। জন্মদাতা বাবা সেও সন্তানের পাপের বোঝা নিতে চায় না। স্ত্রী যারে জীবনের পরিশ্রমের টাকা পয়সা দিয়ে খাওয়ালাম পড়ালাম, সেও আমার দুঃখের দুঃখী না, সেও আমার পাপের অংশীদার হবে না। আমার স্ত্রী না, আমার পুত্র না, আমার কন্যা না, আমার মা না, আমার বাবা না। কিন্তু যেদিন আমি আমার সুশীল চন্দ্রের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করব,
মুর্শিদি ডেকে ডেকে বলছিল, বাবাই আই রে, তুই আমার কাছে আজ থেকে তোর সমস্ত জীবনের গুনাহ খাতা আমি স্বেচ্ছায় আমার মস্তকে তুলে নিয়ে তোরে মুক্তির পথ দেব। সেই মুক্তিদাতা কে? আমার মুক্তির আশা নাই জীবনে, মুক্তি না দিলে তুমি ভবমায়ার জেলখানাতে আমি এক দাগি আসামি, আমি এক দাগি আসামি। সুশীল চাঁদের নাম নেওয়ার সাথে সাথে যার মস্তকটা নিচু হয় না, মনে রাখতে হবে ওর ভক্তের খাতায় এখনো নামটা পড়ে। আমার দয়াল সাধক, শুধু সাধক না, মহাসাধক, শুধু অলি না, অলিরও অলি, অলি বানানেওয়ালা, যার উপরে খেলা বন্যস্ত করে গেছে তিনিও আল্লাহর অলি। তাই তো এখনো অলি হয়, যার ভালো থাকে গলি ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর অলি। তো বাবা আগে গলিটা ভালো করতে হবে, যার গলি ভালো না সে রাস্তায় অলি আসে না, যার গলি ভালো সে রাস্তায় আল্লাহর অলি আসে। এই অলি হইতে গেলে, অলি বানাইতে গেলে ওই গলিটা আগে পরিষ্কার করতে হবে। এই জন্য উনি অলিরও অলি, সাধুর চাইতেও পরম সাধু, মহাসাধু, মহাবৈষ্ণব। আমাদের সাওয়ালি আঙ্গিনায় আছে, দেখেন ত্রিকালদর্শী মুক্ত মহামানব নওশের চাঁদ ফকির, বাবা সামাদ চাঁদ ফকির, আরে নওশের চাঁদ ফকির। ওনাদের পায়ের যে কাঠের খড়ম, ওগুলা উঁচু জায়গায় রাখছে, সকাল সন্ধ্যায় ফুল জল দিয়ে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া শ্রদ্ধা করে, ভক্তি করে। ও সুশীলতা, পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তাই আমার দীনবন্ধু কাছে আমি কিছুই করতে পারি না, আমার দ্বারাই কোনো কিছুই হয়, আমার দ্বারাই কোনো কিছুই হয় নাই। না হলো আমার সুশীল চাঁদের ভজন, না হলো আমার মাতৃ ভজন, না হলো আমার গুরু ভজন, আমার কোনো ভজনই হলো না। আমার আসা যাওয়ার কি উপায় হবে? এই দেহটা তো গুরুর সেবায় লাগলো না, আমি সেবাবাদী অপরাধী আসামি হয়ে রইলাম। দীনবন্ধু আমার দীনবন্ধুর সাথে যেন শিশুকালের ভালোবাসা ছিল। শিশু